আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তার মধ্যে সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বিগত 5ই আগস্টের পর থেকে আপনারা সকলেই অবগত আছেন, 5ই আগস্ট ঐতিহাসিক একটি বিপ্লব সাধিত হওয়ার পরে, একটি সরকারকে উৎখাত করার পরে দেশের এমন এক ভঙ্গুর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে পরিস্থিতির কারণে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা বর্তমানে চলমান রয়েছে। তার মধ্যে সবচাইতে ইম্পর্ট্যান্ট এবং সবচাইতে লক্ষণীয় যে জিনিসটি আমরা এখন দেখতে পাই সেটা হলো যে বিভিন্ন দরগা মাজারে বিভিন্ন ধরনের উগ্রপন্থী একদল মানুষ বেহুশের মতন হয়ে তারা দরগা মাজারে হামলা করতেছে। এখন দরগা মাজারে কারা হামলা করতেছে, কেন হামলা করতেছে, তাদের উদ্দেশ্য কি, তারা কি চায়, সেই বিষয় আলোচনা করার পূর্বে আপনাদেরকে আগে অতীতের সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে কথাগুলো ইতিহাস থেকে হারিয়ে যাচ্ছে, নতুন প্রজন্ম জানছে না, বা নতুন প্রজন্ম যেটা জানতে পারতেছে না বা জানার সুযোগ হচ্ছে না, সেই বিষয়টাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। সেটা হলো দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে প্রথম খলিফা হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সকলেই জানেন, তিনি ইসলামের এমন একটি হাল ধরেছিলেন যে তখন বিভিন্ন ধরনের ভণ্ড নবীদের উৎপাত এবং মানুষের মধ্যে মুসলিম যারা, তাদের মধ্যে জাকাত না দেওয়ার প্রবণতা, এবং পাশাপাশি অন্য যে ধর্ম থেকে তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল সেই ধর্মে আবার প্রত্যাবর্তন করতেছিল, যার ফলশ্রুতিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিকল্পনা হাতে নিতে হয়েছিল। এখন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ওফাতের পরে, তিনি পর্দার অন্তরালে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা আধিষ্ঠিত হলেন, অর্থাৎ খলিফাতুল মুসলিমিন হিসেবে দ্বিতীয় খলিফা, তিনি যখন এই খলিফার দায়িত্ব গ্রহণ করলেন, তখন তিনাকে এই একদল উগ্রপন্থী যারা মুসলমান নামধারী, এই উগ্রপন্থী মুসলমানরা কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, অর্থাৎ তিনি শহীদ হয়েছিলেন তাদের হাতে। তৎপরবর্তী সময় হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন পাঠরত অবস্থায় একদল এই তৌহিদি জনতা, তারা কিন্তু উনাকে কতল করেছিলেন। উনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, এখনও সেই কোরআন শরীফটা আছে যে কোরআন শরীফের রক্ত মাখা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র রক্ত এটার মধ্যে লাগানো আছে। তো সেই কোরআনে যে রক্তটা ওনার লেগেছিল, ওনাকে কারা হত্যা করলো, জিনিসগুলা কিন্তু সাধারণভাবে বোঝার বিষয়। এই তৌহিদি জনতা যারা নাম দিয়ে আজকে এই ধরনের ফ্যাসিবাদী চরিত্র যাদের ভিতরে বিরাজ করতেছে, এরা কিন্তু এই কাজটা করেছে। এবং এর পরবর্তীতে হযরত আলী করমাল্লাহ আজু, তিনি যখন ইসলামের চতুর্থ খলিফা হিসেবে নিযুক্ত হয়েছিলেন, আপনারা অনেকে অবগত আছেন, সিফিনের যুদ্ধে ওনার পক্ষ ত্যাগ করেছিলেন এক দল। তারাও কিন্তু রাসূলুল্লাহকে দেখেছিলেন, সাহাবী পর্যায়ে পড়েন তারা, যদিও সেখানে কোরআনের হাফেজের সংখ্যাটাও ছিল অনেক, কিন্তু তারা একদল খলিফার এগেনস্টে চলে যায়। এখন খলিফার এগেনস্টে চলে যাওয়ার পরে সেই তৌহিদি মুসলমানগণ, তারা যখন খলিফার পদটাকে রদ করা হয়, তখন সেখানে কিন্তু তারা বুলন্দ আওয়াজ দিয়া থার্ড পার্টিকে ক্ষমতা তার হাতে অর্পণ করে দেয় বা চলে যায়। তো সেখানে একটা বিষয় কিন্তু দাঁড়িয়েছে, যে সেটা হলো যে খলিফার যে পদ বা খলিফার যে কর্মসূচি, সেটা বিলুপ্ত হয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত এখনও পর্যন্ত আরব জাহানের মধ্যে এই মেন্টালিটি, এই টেন্ডেন্সিটা এখনও পর্যন্ত জারি ও কায়েম আছে। এবং তৎপরবর্তী সময় যখন আপনার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চম খলিফা হিসেবে আধিষ্ঠিত হবেন বা আবির্ভূত হবেন, তিনাকেও এক প্রকার ক্ষমতা দেওয়ার নিছক ছলনার আদলে তিনাকে ক্ষমতা না দিয়ে তিনি কিন্তু বিষপানের দ্বারা তিনি কিন্তু শহীদ হয়েছিলেন। এটা আপনারা সকলেই জানেন।
এবং তার পরবর্তী স্টেপে কারবালা সংগঠিত হয়েছিল 61তম হিজরিতে। যে 61তম হিজরিতে কারবালা সংগঠিত হয়েছিল, সেই কারবালাটাতে আপনারা সকলে অবগত আছেন যে একটা বিশাল শ্রেণীর সৈন্য এজিদের পক্ষে কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে অবস্থান নিয়েছিল। এখন আপনি আমি সবাই আমরা বলি যে ইমাম হোসেন আলাইহিসসালাম তিনি বেহেশতের যুবকদের সর্দার, ইমাম হাসান আলাইহিসসালাম বেহেশতের যুবকদের সর্দার। তো আপনারা যার নামে দুরূদ পড়তেছেন, নামাজের মধ্যে যে দুরূদটা আমরা পড়ি সেখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যেখানে আপনারা দুরূদ পড়তেছেন রাসূলুল্লাহর শানে, তো তিনার আওলাদ, তিনার বংশধর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে কারা শহীদ করেছিল? এখানে কোনো ইহুদি ছিল, এখানে কোনো খ্রিস্টান ছিল, এখানে কোনো বিধর্মী যারা মূর্তি পূজারী এরা কেউ ছিল না, এরা কেউ ছিল না। ওখানে স্রেফ মুসলমানরা ছিল যারা নামাজ পড়ছে, যারা নামাজ পড়ে যারা ইমাম হোসেন আলাইহিসসালামকে হত্যা করার জন্য কারবালার প্রান্তরে ওনারা যাতে ওনার কারবালায় যাতে ইমাম হোসেন আলাইহিসসালামের পরিবার যাতে পানি না পায়, মানে পুরা ফোরাত নদীটাকে কর্ডন করেছিল। তো এই যে পুরো মানে সম্পূর্ণ ফোরাত নদীটাকে যে কর্ডন করেছিল, তখন সেই তৌহিদি জনতা কোথায় ছিল? যারা ইমাম হোসেন আলাইহিসসালামের পক্ষে অবলম্বন করেছেন সেই সংখ্যাটা কত ছিল, আর ওনার বিপক্ষে সংখ্যাটা কত ছিল, এটা কিন্তু বোঝার বিষয়। এজিদকে অনেকে খলিফা বলতে চায়। আমাকে একটা ধর্মীয় মত দেখান তো এজিদ খলিফা, আমাকে একটা জায়গাতে দেখান। এজিদ নিজেকে রাজতন্ত্র প্রতিষ্ঠিত করার একটা প্রেতাত্মা, যে কিনা রাজতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল, নিজেকে আমির বলে ঘোষণা দিয়া সে নিজেকেও খলিফা ঘোষণা দিয়ে দিছে। ইসলামে খলিফা কাকে বলে? একদল নতুন করে আবির্ভূত হয়েছে যারা খেলাফত চায়। অবশ্যই খেলাফত প্রয়োজন ইসলামিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু তারা কিসের খেলাফত চায়? যে খেলাফত কি এজিদের খেলাফত না ইমাম হোসেন আলাইহিসসালামের খেলাফত? কোন খেলাফতটা চাইতেছে? যে খেলাফতের মাধ্যমে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ইসলামিক আইন প্রতিষ্ঠিত হবে, ইসলামিক ব্যবস্থা প্রচলিত হবে। যে ব্যবস্থার কথাটা বলছেন এখানে দুইটা ধারা আছে, একটা হলো এজিদি ধারা আর একটা হলো হুসাইনি ধারা। তো এখন এজিদি ধারাটা কি সেই ইসলাম কি আমরা সমর্থন করি, নাকি এজিদি ইসলামকে আমরা সমর্থন করি? এটাকে আগে আমাদের ভিতরে বুঝতে হবে। যারা আজকে ধর্মীয় মতবাদ উগ্রতার মাধ্যমে ছড়িয়ে দিতে চায়, যারা মনে করে যে 5ই আগস্টের পরে আমরা যা খুশি তা করব, অর্থাৎ যেমন খুশি তেমন সাজো, আমরা যা ইচ্ছা তা করব, এটা যাদের এই সেটআপটা হয়ে গেছে তারা মূর্খতার সাথে বসবাস করছেন। ইসলাম কখনো উগ্রতার দ্বারা প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম কখনো জুলুমের দ্বারা প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম কখনো ফিতনার দ্বারা প্রতিষ্ঠিত হয়নি, ইসলাম কখনো মিথ্যা ছলনার আশ্রয় নিয়ে প্রতিষ্ঠিত হয় নাই। আপনারা যারা আজকে জেহাদের ভূমিকা অবতীর্ণ হতে চান, কাদের বিরুদ্ধে আপনারা নামছেন, কাদের বিরুদ্ধে আপনারা জেহাদ করতেছেন? একবার কি বোঝার চেষ্টা করেছেন? একবার কি ভেবে দেখেছেন? একবার কি আপনাদের ভিতরে বোধগম্য হয়েছে যে আপনারা যারা ইসলামকে এই দেশে, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিরলস কষ্ট করে গেছে, তাদের দরগা মাজারে আপনারা হামলা করতেছেন, তাদের দরগা মাজারকে আপনারা ভেঙে দিচ্ছেন। যেখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, যেখানে লঙ্গরখানা আছে, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খাওয়া দাওয়া করে, যেখানে মানুষের কল্যাণ করা হচ্ছে, পাশাপাশি যেখানে অনেকগুলো মানুষের কর্মসংস্থানও হয়েছে, এবং পাশাপাশি যেখানে কোরআন, যেই কিতাব আল্লাহ পাক বলতেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য এই কিতাব। এই কিতাবটা মুত্তাকি তাদেরকে বলা হচ্ছে যারা জ্ঞানী। জ্ঞানীদের জন্য আল্লাহ পাক এই কিতাব দিয়েছেন। এই জ্ঞানের দ্বারা মানুষ সত্যকে উপলব্ধি করবে, রিয়ালাইজ করবে। সেই কোরআন শরীফে আপনারা আগুন দিয়ে দিলেন, সেই কোরআন শরীফ পোড়ায় ফেললেন। একটা বিধর্মী, একটা কাফের, একটা মুশরিক, একটা নাস্তিকের সাথে আপনাদের পার্থক্য কোথায়? এতটা উগ্রতা, এতটা উন্মাদনা আপনাদের ভিতরে কাজ করছে, এটা তো মাইনা নেওয়া যায় না। তো কারবালার প্রান্তরে কিন্তু ইমাম হোসেন আলাইহিসসালামের বিপক্ষে যিনার বক্ষ মোবারকে দল নবীর নূর প্রবাহিত, যিনি জ্বলন্ত কোরআন, সেই কোরআনকে কতল করে দেওয়া হইল। এবং শুধু কতল করে ক্ষান্ত হয়নি, এমন নৃশংস হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে আরেকটা হয়েছে কিনা এমন কোনো দলিল, এমন কোনো প্রমাণ নাই। আর কিয়ামত পর্যন্ত এমন কোনো হত্যাকাণ্ড সংগঠিত হবে না। কোন আক্রোশ,
এটা কি ক্ষমতার আক্রোশ, এটা কি রাজনৈতিক আক্রোশ, নাকি নবী পাকের বংশের উপর আক্রোশ? তো যারা ইসলাম নিয়ে আসছে তাদের উপর আপনাদের এত আক্রোশ কেন? যে ইসলামের লেবাস আপনারা পরিধান করেছেন, সেখানে আপনাদের আক্রোশ কিসের? আপনাদের সাথে বর্তমান সিচুয়েশনে ভারতে উগ্রপন্থী হিন্দুদের সাথে পার্থক্য কোথায় আমাকে বলেন। যারা মুসলমানদের উপর অত্যাচার করতেছে, আপনাদের সাথে ইহুদিদের সাথে পার্থক্য কোথায়? যারা গাজাতে বোমা মারতেছে, এটা মাথায় রাখা প্রয়োজন। ইসলামকে ফিতনার দ্বারা, উগ্রতার দ্বারা, অপমান, অপদস্থ, লাঞ্ছিত করে বা জোর জুলুম করে অন্যায়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করা যায় না। ইসলামকে কোনোভাবে অন্যায়ভাবে প্রতিষ্ঠিত করা যাবে না। আল্লাহ তাআলার হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যে মন মানসিকতা প্রয়োজন, সেটা হলো দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বা ওনার চরিত্র মোবারক আমাদের মধ্যে জারি ও কায়েম করা প্রয়োজন, আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করা প্রয়োজন। তারপরে না যে আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখন আপনি ইসলামী হুকুমত একটা রিয়াসাত আপনি কায়েম করতে পারবেন। আপনারা স্বপ্ন দেখছেন অখণ্ড ভারত, আপনারা স্বপ্ন দেখছেন ইসলামিক রিয়াসাত, আপনারা ইসলামিক প্রজাতন্ত্র স্বপ্ন দেখতেছেন। কিভাবে করবেন? কিভাবে করবেন? কারে নিয়ে করবেন? তরিকতপন্থীরা আপনাদের চাইতে কম জানে, কম বুঝে, কম কাজ করে, এটাকে আপনারা বোঝাতে চাচ্ছেন? তাহলে আপনাদের ধারণাটা ভুল। আপনাদের সাথে অন্যদের সাথে পার্থক্যগত কারণে, আকীদাগত কারণে কথাবার্তার অমিল হতে পারে, পার্থক্য থাকতে পারে, যার ফলশ্রুতিতে দয়াল নবীর একটি বিখ্যাত হাদিস, যে দয়াল নবীজিকে জিজ্ঞেস করে সাহাবীরা দেখলেন যে দয়াল নবীজি একটু বিষণ্ণ চিত্তে দয়াল নবীজি কিছুক্ষণ সময় কাটাচ্ছেন। ওই সময় কয়েকজন সাহাবী দয়াল নবীর কত আরজ গুজার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনার উপরে কোরবান, দয়া করে আমাদেরকে বলবেন যে আপনি কেন বিষণ্ণ। তখন দয়াল নবীজি ফরমাইলেন যে উম্মতে মুসা, তাদের মধ্যে 71টা কাতার হবে, যার মধ্যে 70টি কাতারই জাহান্নামী, একটি কাতার ব্যতীত। তখন বলছে যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে, তথাপিও আপনি কেন চিন্তিত? তো বলতেছেন যে ঈসা নবীর উম্মতের মধ্যে 72টা কাতার হবে, তার মধ্যে 71টা কাতারই জাহান্নামী। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, যে এটা তো ঈসা আলাইহিস সালামের উম্মতের বিষয়, কিন্তু তারপরও আপনি বিষণ্ণ কেন? তখন বলতেছেন যে আমার উম্মতের মধ্যে 73টা কাতার হবে, যার মধ্যে 72টা কাতারই বিপদগামী, অর্থাৎ 72টা কাতার জাহান্নামে যাবে। তো 72টা কাতার যদি জাহান্নামে যায় আর একটি কাতার যদি জান্নাতে যায়, তো সেই ব্যাপারে সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেই একটি কাতার কোন কাতার? তখন বললেন সেই একটি কাতারই হলো আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী যারা, অর্থাৎ যারা সুন্নতকে নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করেছে। দয়াল নবীর বংশধরকে ভালোবাসাটা এটা ফরজ, এটা শুধু সুন্নতের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না, এটা ফরজ। আহলে বায়তের প্রতি মহব্বত প্রদর্শন করা এটা ফরজ। তা আহলে বায়তের প্রতি মহব্বত প্রদর্শন করতে গিয়ে কারবালার প্রান্তরে এই ঘটনা ঘটাইল কারা? একটা নও মুসলিম, একটা ইহুদি, একটা নাসারা, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, একটা হিন্দু বা অন্য মূর্তি পূজারী, অগ্নি পূজারী, এরা করছে? নো, এরা করে নাই। তাহলে এটা করলো কারা? এই ধরনের ঘটনাগুলো ঘটাইলো কারা? প্রশ্ন তো আপনার ভিতরে আসতে পারে। এজিদের অনুসরণ করতে গিয়ে এক দল বিভ্রান্ত উম্মত, যারা কারবালার প্রান্তরে ইমাম হোসেন আলাইহিস সালামের বিপক্ষে অবস্থান নিয়েছে, তলোয়ারই ধরেছে। যেই তলোয়ার ইসলামের জন্য ধরার কথা, সেই তলোয়ার ধরেছে নবী পাকের আওলাদের উপর, নবী পাকের বংশধরদের উপর। লজ্জা, শেম, আজকে সেইটাই চলছে। এরপরে ইমাম হোসেন আলাইহিস সালামের ওনাকে শাহাদাতের পরে ওনার পরিবার সহ ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতের পরে, ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতের পরে এটা সবাই জানে যে কাবা ঘরের গিলাফের মধ্যে আগুন দেওয়া হয়েছিল, কাবা ঘর ভাঙ্গাও হয়েছিল। এটা যারা জানেন না, যে ভাইয়েরা তৌহিদি জনতা, তাদের উদ্দেশ্যে বলছি, কারা ভাঙছিল? একজন ইহুদি এসে ভাঙছে? একজন বুদ্ধিস্ট এসে ভাঙছে? একজন খ্রিস্টান এসে ভাঙছে? কোনো ধর্মের লোক এসে এখানে ভাঙে নাই। মুসলমান নামধারী কুলাঙ্গারেরা কাবা ঘরের গিলাফেও আগুন দিয়েছে, কাবা ঘরকে ভাঙছে। এরপরে মদিনাতে যারা ইমাম হোসেন আলাইহিস সালামের পক্ষে ছিল,
তাদের পরিবারদের উপরে কঠোর নির্যাতন এবং পাশাপাশি তাদের যে মহিলারা ছিলেন তাদের সাথে জোরপূর্বক ধর্ষণের যে কার্যক্রম তারা করেছিল, এটা ইতিহাস হয়ে আছে, ভুলে গেলে চলবে না। আপনারা যারা তৌহিদি জনতা আছেন তারা আপনারা ইতিহাস ভুলে গেলে চলবে না। হয়তো আপনাদের আকিদায় ভুল আছে, শুধু তা নয়, আমি আপনাদেরকে মুসলমান মনে করি না। যে মুসলমান আরেক মুসলমানের হাত হইতে নিরাপদ নয়, সে সমস্ত মুসলিম জাহানের জন্য ক্ষতিকারক, বা মুসলিম জাহান তার দ্বারা নিরাপদ নয়। আপনারা সেটা প্রমাণ করলেন। আল্লাহর কোরআন আপনারা পুড়ে দিলেন, আপনারা একটা মসজিদ ভেঙে দিলেন, আপনারা এতিমখানা ভেঙে দিলেন, আপনারা একটা লঙ্গরখানা ভেঙে দিলেন, আপনারা একটা মাদ্রাসা ভেঙে দিলেন। তাহলে আপনাদের দ্বারা কি ইসলাম প্রতিষ্ঠিত হবে আর কি ইসলাম প্রচার হবে সেটা তো বোঝাই যাচ্ছে। আপনারা কিয়ামতের মাঠে আপনারা কিয়ামতকে সংগঠিত করার যে পদ্ধতি সেটা অলরেডি আপনারা গ্রহণ করে ফেলেছেন। ওলি আল্লাহদের বিরুদ্ধে আপনাদের অবস্থানের দ্বারা এটা প্রমাণ করে যে আপনারা চাচ্ছেন ওলি আল্লাহদের দরগা মাজার এই দেশে থাকবে না। তাহলে আমি আপনাদেরকে বলে রাখি, আপনাদের গোষ্ঠী শুদ্ধ থাকবে না। কেন থাকবে না? ওলি আল্লাহরা আল্লাহর জবান দিয়ে কথা বলেন, আল্লাহর পা দিয়ে, কুদরতি পা দিয়ে তারা চলেন, আল্লাহর চোখ দ্বারা তারা দেখেন, আল্লাহর হাত দ্বারা তারা পরিচালিত, এবং সমস্ত দেহের মধ্যে আল্লাহ পাক তাদেরকে নূর দিয়ে ভরপুর করে দিয়ে রাখছে। ওনারা দুনিয়াতে যেভাবে আছেন, ওনাদের মাজারেও সেভাবে আছেন। এখন কথা হলো, শরীয়তের বেড়া জালে, শরীয়তের পরিস্থিতির আঙ্গিকে যদি কোথাও কোনো ধরনের আপত্তিকর কোনো ঘটনা থাকে, সেটার জন্য প্রশাসন আছে, সেটার জন্য ওই উক্ত দরগা মাজারের পীরজাদাগণ আছেন, গদিনাসীন আছেন, অথবা মাজার কমিটি বা দরগা কমিটি আছেন, মসজিদ কমিটি আছেন, এলাকাবাসী আছেন। সবাইকে সাথে নিয়ে আপনারা বসে আলোচনা করেন, যেখানে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ হবে না, বন্ধ করতে হবে। এখন কথা হলো যে এই ধরনের অসামাজিক কার্যকলাপ যদি দরগা মাজারে থাকে, দরগা মাজার থেকে বন্ধ করতে হবে। শুধু দরগা মাজার থেকে কি বন্ধ করবেন? শুধু কি দরগা মাজারই বন্ধ করবেন? মাদ্রাসা যে বলাৎকার হয় সেটা বন্ধ করবেন না? আর মাদ্রাসা শুধু বলাৎকার নয়, অসামাজিক কার্যক্রম যেটা হচ্ছে সেটা কি বন্ধ করবেন না? বহু মাদ্রাসার ছেলেপেলেরা তো ইয়েতে যায়, হোটেলে যায়, আবাসিক হোটেলে। কেন যায়? ফাইন্ড আউট করেন। র্যাক ডে পালন করে, সেটা ফাইন্ড আউট করেন। সাকরাইন উদযাপন করে, সেটা ফাইন্ড আউট করেন। মিলাদ কিয়াম এগুলি তো করেই না। এটা করার কোনো মানে এটা তাদের যে কওমি লাইন বা এই যে মানে অন্যান্য যে লাইনগুলো আছে, এই লাইনে তো এগুলি বিদ্যা শিক্ষা দেওয়া হয় নাই। প্রেমের শিক্ষাটা তো দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে কি উগ্রতা। এই উগ্রতাটা বন্ধ করতে হবে। ইটস এ জেনোসাইড। যে জেনোসাইডের জন্য যে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, ঠিক অনুরূপভাবে আপনারা ফ্যাসিবাদের চরিত্র অবলম্বন করতেছেন, এটা কিন্তু ভালো লক্ষণ না। আপনারা বৈষম্য বিরোধী যে বিষয়টাকে আপনারা মাথায় রেখেছেন, বৈষম্য বিরোধীটাকে মাথায় রাখেন। আপনারা বৈষম্য সৃষ্টি করার কে? আপনাদেরকে এই সুযোগ কে দিয়েছে? এই সুযোগ আপনারা কিভাবে নিচ্ছেন? 5ই আগস্ট সুন্নি তরিকতপন্থীরা, 5ই আগস্ট তো যেই দিন খেলা শেষ, 5ই আগস্টের আগে এই সুন্নি তরিকতপন্থীরাই কিন্তু মাঠে ছিল। এই সুন্নি তরিকতপন্থীরা কিন্তু মাঠে ছিল। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কাওয়ালি গাওয়া হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় মিলাদ কিয়ামের ব্যাপারে জোর দেওয়া হয়। তো যারা মিলাদ কিয়ামের পক্ষে কথা বলছেন, কাওয়ালি করতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কেন এই ব্যাপারে নীরব? কোনো দরগা মাজারে যদি প্রবলেম থাকে সেটা কারেকশন করায় দেওয়ার দায়িত্ব আমাদের। এটা আমাদের নৈতিক দায়িত্ব হওয়া উচিত। আজকে আমরা দেখতেছি বিপরীত অন্য দিকের কাজ চলতেছে না। এটা হতে পারে না, এগুলি বরদাস্ত করা যাবে না। এগুলিকে বন্ধ করতে হবে। এগুলিকে বন্ধ করতে হবে, সোনার বাংলা নির্মাণ করতে হবে। আর সোনার বাংলা নির্মাণ করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে হবে। কারো যদি কোনো সমস্যা থাকে, ভুল থাকে, তাকে কারেকশন, সংশোধন করাই দিতে হবে। আর যদি কেউ অপরাধ করে থাকে, তাকে শাস্তি পেতে হবে। এটা হবে বাংলাদেশ, নতুন বাংলাদেশের নতুন চিন্তা, নতুন ধারণা, নতুন নতুন পরিস্থিতি এটা তৈরি করতে হবে। বর্তমান বিশ্বে বাংলাদেশের যে একটা ভাবমূর্তি আছে, এই ভাবমূর্তিটা কতটুকু রাইজ করছে আপনারা কি বুঝতে পারতেছেন? আপনারা বুঝতে পারতেছেন না। প্রথমত একটা বিষয় আপনাদেরকে অবগত হওয়া উচিত।
5ই আগস্টের পরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাংলাদেশের যতগুলো ব্যাংক দেউলিয়া হওয়ার পথে ছিল তারা আবার পুনরায় রিস্টোর হয়েছে। পাশাপাশি বাংলাদেশের রিজার্ভ বেড়েছে, পাশাপাশি বাংলাদেশের সাথে বৈদেশিক বাণিজ্যের একটা অবাধ সুযোগ তৈরি হয়েছে। অন্যান্য দেশগুলো, বিশেষ করে যে দেশগুলো আমাদের ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ দেশগুলো, তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করার জন্য ইতিমধ্যে এগিয়ে আসছে এবং তার প্রত্যেকটা রেজাল্ট আসছে ডক্টর ইউনূস সাহেবের মাধ্যমে, যিনি আমাদের বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টা। ওনার যেই জ্ঞান, ওনার যে মেধা, ওনার যেই সক্ষমতার দ্বারা বাংলাদেশ যে একটা ভঙ্গুর পরিস্থিতি থেকে এই পর্যন্ত অগ্রসর হয়েছে, এটা আপনাদেরকে ঠান্ডা মাথায় স্বতন্ত্র বিচার করতে হবে। কিন্তু পক্ষান্তরে আমরা যেটা দেখতে পাই সেটা হলো আমাদের স্বরাষ্ট্রগত নীতিতে কেন যেন মনে হচ্ছে যে আমরা অনেকখানি দুর্বল হয়ে আছি। সেটার পিছনেও অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো আমাদের প্রশাসন, মাঠ প্রশাসন খুব দুর্বল হয়ে গেছে, যার কারণে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেই পারে, ঘটাটাই স্বাভাবিক। কিন্তু কথা হলো এগুলি প্রতিরোধ করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। আজ পর্যন্ত, এখন স্টিল এই পর্যন্ত যতগুলো বিচারের কাঠগড়া দাঁড় করা হয়েছে, একটাতেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমার মনে হয় না। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে অনেকগুলো উদ্যোগ, অনেকগুলো কাজ আমাদেরকে হাতে নেওয়া প্রয়োজন, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। তাহলে আপনাকে প্রথমত যে বিষয়টাকে খেয়াল রাখতে হবে যে আমাদের বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি এবং মাননীয় ধর্ম বিষয়ক যিনি উপদেষ্টা, এই দুইজন ব্যক্তিকে বিষয়টাকে খুব প্রায়োরিটি দিয়ে এটাকে মাথায় রাখা উচিত। আমি ধর্ম উপদেষ্টা সাহেবের নিকট আবেদন জানাই যে আপনি একটা আকিদা আপনি গ্রহণ করতে পারেন। আপনার কারো না কারো প্রতি আপনার একটা আকিদা থাকতে পারে, আপনি কাউকে পছন্দ করতে পারেন, সেটা আপনার একটা ব্যক্তিগত জায়গাতে আপনি রাখুন, কিন্তু আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন না। আপনি কি মুসলমান নন? আপনি দয়াল নবীর উম্মত নন? আপনি দয়াল নবীর উম্মত হলে তো আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। তরিকতপন্থীদের আবেদনটাও জানতে হবে, তারা কি চায়। তারা কি দেশের নাগরিক নয় যে তাদের ঘর বাড়ি বা তাদের দরগা মাজারে তারা যেখানে যায়, যেখানে গিয়ে তারা শান্তি পায়, সেখানে যে ঘটনাটা হচ্ছে বা হবে, এগুলি কি আপনাদের দায়িত্ব নয় কি এগুলি ঠিকঠাক করা, এই সমস্যাগুলো সমাধান করা? আমার স্পষ্ট মনে আছে 2003 সালে সর্বপ্রথম এই সংসদের ভিতরে তৎকালীন সময়ের যিনি শিল্পমন্ত্রী ছিলেন, অর্থাৎ জামাতের সাবেক আমির জনাব মতিউর রহমান নিজামী সাহেব, তিনি কিন্তু সংসদের মধ্যে বলেছিলেন যে এই যে দরগা মাজারের ওরসগুলোকে সরকার নিয়ন্ত্রণ করতে হবে এবং সেটার জন্য পারমিশন নিতে হবে। তিনি চেষ্টা করেছিলেন যে টেকনিক্যালি দরগা মাজারগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু পক্ষান্তরে তৎকালীন সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন তোমার মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনার যে ভূমিকাটা এই তরিকতপন্থীদের জন্য ছিল, সেটাকে সর্বোচ্চ সম্মান দিতে চাই আমি, যে তিনার ব্যক্তিগত উদ্যোগে তিনি দরগা মাজারকে সম্মান শ্রদ্ধার জায়গাতে রাখার জন্য কিন্তু তিনি অনেক চেষ্টা করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওলি আল্লাহ ভক্ত ছিলেন এবং বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা তিনি ওলি আল্লাহদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, কারণ এটা ওনার টুপি দেখলেই বোঝা যায়। উনি যে টুপিটা পরেন, এই টুপিটা চট্টগ্রামের চিটাঙ্গাদের ঐতিহ্য এই টুপিটা। কিন্তু এই টুপিটা কোত্থেকে আসছে, এই যে টুপিটার যেটার স্টাইলটা, এটা কোত্থেকে আসছে, এটা আপনারা যারা ইতিহাস জানেন আপনারা ভালো করে অবগত আছেন। এই টুপিটা মূলত মাইজ ভান্ডারের তরিকার টুপি। মাইজ ভান্ডারের মুরিদানরা এই টুপিটা পরে থাকে। আপনার একটা চয়েস থাকতে পারে, পার্সোনাল একটা চয়েস থাকতে পারে, মাননীয় ধর্ম উপদেষ্টা সাহেব, আপনার পার্সোনাল একটা চয়েস থাকতে পারে, আপনার একটা আকিদা আপনি গ্রহণ করতে পারেন, আপনি একজনকে পছন্দ করতে পারেন, কিন্তু তার মানে এই না যে আপনি এই বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে দিবেন যাতে উগ্রতা ছড়ায়। এগুলি হতে পারে না। আপনাকে উদ্যোগ নিতে হবে, তরিকতের বিষয়টাকে আপনাকে খেয়াল রাখতে হবে। তরিকামুখী এই দেশের বহু মানুষ তরিকামুখী, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তরিকতপন্থীদের বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে তরিকতপন্থীরা এটার সংখ্যাটা কিন্তু বিশাল, আপনি কল্পনাও করতে পারবেন না মাননীয় ধর্ম উপদেষ্টা সাহেব। অতএব আপনাকে এই বিষয়গুলোকে মাথায় রাখা জরুরি যে 5ই আগস্টে যতজন স্টেক হোল্ডার আছেন, যারা
এই 5ই আগস্ট পর্যন্ত যাদের অবদান আছে তাদের ভিতরে কিন্তু তরিকতপন্থীদের সংখ্যাটা কিন্তু কোনো অংশে কম না। কিন্তু আমরা ক্ষমতা চাই না, আমরা ক্ষমতা ধরে রাখার চিন্তাও করি না, আমাদের ভিতর ক্ষমতার স্বার্থের লোভও নাই। আমরা সাধারণ জনগণের মধ্যে থাইকা এই দেশের কল্যাণের জন্য কাজ করতে চাই, যে কাজটা মূলত দেশের জনগণের জন্য করা দরকার, সেটা কিন্তু তরিকতপন্থীরা করতে চায়। অতএব আপনাকে বিষয়টাকে ব্যবস্থা নিতে হবে মাননীয় উপদেষ্টা সাহেব এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনি যদি এই দেশের রাষ্ট্রের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই বিষয়টা যদি আপনি কাজ না করেন, সেই বিষয়টার উপরে যদি আপনি জোর না দেন, এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকবে। আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা দেশের জনগণের জন্য কাজ করবেন, দেশের জনগণ আপনাদের সাথে আছে। অতএব দেশের জনগণকে সেই জায়গাটাতে আপনাদেরকে সুযোগ করে দিতে হবে। এই জন্য আমি মনে করি যে ফ্যাসিবাদী চিন্তা চেতনার যারা এটাকে লালন করে এদেরকে চিহ্নিত করুন, এদেরকে চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় আনুন, যাতে আর ফ্যাসিবাদ ফিরা না আসতে পারে। আদম আলাইহিস সালাম সৃষ্টির পর থেকে শয়তান এই পর্যন্ত আমাদের পিছনে লেগে আছে, আদমের পিছনে লেগে আছে, কিয়ামত পর্যন্ত লেগে থাকবে। কাজেই এটাকে সমাধান করা আমাদের সকলের দায়িত্ব। অতএব আপনি যেহেতু এই চেয়ারটা ধারণ করতেছেন, অতএব এই দায়িত্বটা আপনার। আমরা আপনাকে সহযোগিতা করতে পারি যদি কিনা সেই সহযোগিতার আপনার প্রয়োজন হয়। এখন আমি আপনাদের সাথে আমার তরিকতপন্থী ভাইদের বিষয়ে কিছু কথা বলতে চাই। প্রত্যেকটি দরগা মাজারে সাজ্জাদানশীন, গদিনাশীন, পীরজাদা, সাহেবজাদা যিনারা আছেন, তিনারা আমাদের শ্রদ্ধার জায়গায়, অর্থাৎ তিনারা সর্বোচ্চ সম্মানের জায়গায় তিনারা অবস্থান করেন। আমি তিনাদের মাধ্যমে সকল তরিকতপন্থীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি যে আপনারা ঐক্যবদ্ধ হন, একটা প্ল্যাটফর্মে আপনারা এসে দাঁড়ান। এটা প্রথম বিষয়, আমাদেরকে একত্রিত হতে হবে। এবং দ্বিতীয় বিষয়টা দাঁড়াবে প্রতিবাদ। আমরা কিছু মৌন প্রতিবাদ আমরা করতে পারি। যে প্রতিবাদটা হলো যে প্রত্যেকটি দরবারে, প্রত্যেকটি দরগা মাজারের যেই কমিটি আছে, এই কমিটি এবং যারা দায়িত্বে আছেন তিনারা একটি স্বাক্ষর বই ওনারা রাখবেন গণস্বাক্ষরের জন্য, একটা ডায়েরি বা একটা খাতা। সেখানে আশেকানগণ তারা উপস্থিত হয়ে তার নিজ দরবারের জন্য তারা স্বাক্ষর দিবে, গণস্বাক্ষর কর্মসূচি তারা পালন করবে। অর্থাৎ গণস্বাক্ষর কর্মসূচিটা এই কারণে বলছি যে আমরা মৌন প্রতিবাদ আমরা জানাবো যে কত লক্ষ মানুষ এই অলি আল্লাহদের পক্ষ অবলম্বন করছে, অলি আল্লাহদের পক্ষে আছে, এটা করতে হবে। নাম্বার 3, শরীয়তের বাহিরের যতগুলো জায়গা আছে এগুলির ব্যাপারে আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে কামেল মোকামেল অলি আল্লাহদের সকল দরগা মাজার যতগুলো আছে এরা ঐক্যবদ্ধভাবে সাধারণ দেশের জনগণকে নিয়ে, প্রত্যেকটি রাজনৈতিক দলকে সাথে নিয়ে এলাকা ভিত্তিক আমরা এই একটা সুষ্ঠু পরিকল্পনা আমরা হাতে নিতে চাই। যে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যে সমস্ত দরগা মাজারগুলোতে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড হবে সেগুলিকে আমরা রুখে দাঁড়াবো। শুধু এটা নয়, বাংলাদেশের কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, কোনো এতিমখানায় অসামাজিক যতগুলো কার্যক্রম হবে সেগুলোকেও বন্ধ করা লাগবে, সেগুলিও বন্ধ করতে হবে। শুধু দরগা মাজারের দিকে অনৈতিক কর্মকাণ্ডের কথা থ্রু করে সেই সমস্ত দরগা মাজারে হামলা চালায় লুটপাট করবে, এই ধরনের মন মানসিকতা থেকে সরে আসতে হবে এবং সরকারকে এইটার দায়িত্বটা খুব ভালোভাবে নিতে হবে, যাতে করে বাংলাদেশের কোনো মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় কোথাও যেন কোনো ধরনের জঙ্গিবাদ, কোথাও যেন উগ্রবাদ, কোথাও যেন ফেতনার সৃষ্টি করা, কোথাও যেন কারো জিনিসপত্র লুট করা, কারো কিছু ভাঙ্গা এবং পাশাপাশি মানুষের মৌলিক অধিকার বিনষ্ট হয় এমন কোনো কাজ যেন না হয়, সেদিকে খেয়াল রাখাটা জরুরি। এবং এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। তরিকতপন্থীদের ঘুম ভাঙলে আর ঘুম ধরবে না, আর যদি ঘুম না ধরে পরবর্তী সময় তরিকতপন্থীদের পক্ষ থেকে একটা বড় গণজোয়ার সৃষ্টি হতে পারে। তো কাজেই আপনারা এই বিষয়টা আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান করব। পাশাপাশি আমাদের দরগা মাজারে যারা আছেন তিনাদের নিকটও আমার আকুল আবেদন থাকবে আমরা যেন ঐক্যবদ্ধভাবে এই প্রতিবাদগুলো করতে পারি।
এবং পাশাপাশি আমরা সম্মুখ পানে এসে সকল কর্মসূচি মসজিদমুখী হয়ে যেন আমরা করতে পারি, এই বিষয় আমি আমার সকল ভাইদের নিকট অনুরোধ করতেছি। আরেকটি বিষয় খুব পাওয়ারফুলি আমাদেরকে লক্ষ্য করা প্রয়োজন, সেটা হলো যারাই দরগা মাজারে হামলা করতেছেন তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের ব্যাকগ্রাউন্ডগুলোকে খুঁজে বের করা প্রয়োজন। তাদের এই চরিত্র কেন? উৎসুক জনতার ভিতরে যে মানুষগুলো নেতৃত্ব দেয় তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখতে হবে যে এদের ব্যাকগ্রাউন্ডটা কি, এরা কেন এই কাজটা করতে চাচ্ছে। এখন কোনো জায়গাতে যদি অনৈতিক কোনো কর্মকাণ্ড হয় সেটাকে রুখে দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষ আমরা একত্রিত হতে হবে, কোনো আপোষ চলবে না, একত্রিত হতে হবে। যদি কোনো ধরনের অন্যায় কোনো কর্মকাণ্ড হয় সাথে সাথে সেটাতে অ্যাকশন নিতে হবে, বন্ধ করতে হবে। বন্ধ না করলে কাজ হবে না, বন্ধ করার জন্য উদ্যোগ নিতে হবে। তো উদ্যোগ নেওয়ার জন্য আমাদের প্রত্যেককে একটা জায়গাতে আসতে হবে। আপনারা যারা ইসলামিক বিষয়ের উপরে প্রায়োরিটি দিয়া যাদেরকে আপনারা অর্থাৎ রাষ্ট্রীয় কাজে সম্মাননার সর্বোচ্চ সম্মানের চোখে দেখতেছেন বা যাদেরকে আপনারা টেনে আনতেছেন, এদের ভিতরে তরিকতপন্থীদের সংখ্যাটা কিন্তু নাই। কারণ তরিকতপন্থীরা এই জায়গাটাতে হাইলাইট হতে চায় না, তারা গোপনে সমস্ত কর্মকাণ্ডগুলো করতে চায়। কারণ দিন শেষে সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তো যারা আমরা মানুষ আছি, মানুষে তো মানুষের মতন বাঁচতে হবে, মানুষ হিসেবেই দুনিয়াতে আসছি, মানুষ হিসেবে বেঁচে থাকতে হবে, মানুষ হিসেবে দুনিয়া থেকে যেতে হবে, পশু হয়ে যাওয়া যাবে না। নবী পাকের মহব্বতের জায়গায় কোনো আপোষ চলবে না, নবীর মহব্বতের বিষয় কোনো ধরনের আপোষ চলবে না। সেখানে নবীর মহব্বতের জায়গা থেকে যদি আমার আপনজন আমাকে সরাই দেয়, নবীর মহব্বতের জায়গা থেকে সরাই দিতে চায়, যে আমার আপনজন আমাকে নবীর মহব্বতের দিক থেকে সরাই দিতে চায়, আমার আপনজনকে আমারও প্রয়োজন নেই। কারণ আমি দিন শেষে একজন মানুষ এবং দিন শেষে নবীর উম্মত, দিন শেষে আমি আমার মুর্শেদ কেবলার একজন অনুসারী, তিনার মুরিদ, এবং সেটা নিয়েই কিন্তু কাল হাসরের ময়দানে আমি উঠব। অর্থাৎ আমার হাসর নাসর যাতে আমার রাসূলুল্লাহর সাথে হয় আমার মুর্শেদের মাধ্যমে, আমি কিন্তু সেই নিয়তের উপরেই আছি। তো কাজেই এই জিনিসগুলো আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানাইয়া আমি বলবো, যারা এই ফ্যাসিবাদী চরিত্র যারা ধরে আছে এখনো, দয়া করে তাদেরকে রুখে দাঁড়ান। এবং আমার হৃদয়ের নিংড়ানো একটা ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি যারা বর্তমানে দরগা মাজারের বিষয়ে আওয়াজ তুলতেছেন, তাদের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান জানাচ্ছি এবং তাদের প্রতি সহমর্মিতা এবং সমর্থন জানাচ্ছি। যারা আজকে এই দরগা মাজারে হামলার বিষয়ে কথা বলছেন, সমর্থন জানাচ্ছেন এবং আপনারা যারা যারা প্রতিবাদ করতেছেন, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আপনাদের সকলকে সংগ্রামী সালাম দিয়ে আজকে আমার এই আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটি আল্লাহ পাক দয়া করার জন্য দিয়েছেন সেটা করেছি। এটা আমার সর্বশেষ আহ্বান যে আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ না হলে সামনের পরিস্থিতি কিন্তু ভয়ানক। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।